শাওন যখন হুমায়ুন আহমেদের স্ত্রী ছিলেন তখন কিন্তু সে একবারও এই যে আওয়ামী লীগপন্থী যে কথাগুলো সে বলছে এবং বাংলাদেশ বিপরীতের যে কথা বলছে, বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলছে, সেই কথা কিন্তু সে তখন একবারও উচ্চারণ করেনি। যখনই হুমায়ুন আহমেদ মারা গেছে, শাওন কিন্তু আপার হ্যান্ড আসছে এবং বাংলাদেশে যখন রয়ের আর কোনো এজেন্ট ছিল না 2024 সালে 5ই আগস্টের পর, ঠিক 5ই আগস্টের পর শাওন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে এবং তখন থেকে সে কিন্তু ছাত্র জনতার বিরুদ্ধে বলছে। দেখেন 1400 ছেলে চোখের সামনে আওয়ামী লীগ মেরে ফেলেছে, 1400 ছেলেকে চোখের সামনে সে তৎকালীন আওয়ামী লীগের প্রশাসন গুলি করে পাখির মতো মেরে ফেলেছে। তারপরও শাওনের মতো নির্লজ্জে বেহায়া মেয়েরা আমাদের জুলাইকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে। আমি তো বলবো আসলে জুলাই এবং আগস্ট শাওনকেই সিডিআই করেছে বলে শাওনের মনে এত ব্যথা পেয়েছে এবং শাওন এ কারণে জুলাইকে সিডিআই বলেছে। আসলে বেসিক্যালি শাওনকেই সিডিআই করা হয়েছে এই জুলাই এবং আগস্টের মাধ্যমে। আরেকটা কথা বলি, শাওন ও শাওনের মতো যারা আছে এদের সকলকে সম্ভবত ওই পার থেকে, মানে হিন্দুস্তান থেকে কলকাঠি নাড়ে, তো যখনই আমাদের ভালো কিছু হয় তখনই শাওনকে ওরা উপর থেকে দেয়, দিয়ে কি বলে জানেন, এই ম্যাগি নুডলস তোর না টাকা পয়সা দিয়ে এখানে পুষতেছি, এমনি এমনি মুখে আঙুল দিয়ে চোষার জন্য 2-4টা স্ট্যাটাস দে। তখন শাওনরা গিয়ে এই ধরনের বাজে স্ট্যাটাস আমাদের দেশের হয়ে দেয়, আমাদের দেশের বিরুদ্ধে দেয়। এই শাওনদেরকে আসলে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আপনি বাইরের শত্রুর সাথে পরে লড়াই করবেন, দেশের শত্রুর সাথে আপনি আগে লড়াই করেন। আপনি দেশের শত্রুকে নির্মূল করেন আগে, এ দেশ থেকে বিতাড়িত করেন। শাওনরা যদি ভালো না লাগে দেশকে, এ দেশের জনগণকে ভালো না লাগে, আমাদের রক্ত দিয়ে আগে ভালো না লাগে, আমাদের প্রাণ দিয়ে আগে ভালো না লাগে, শাওন এখান থেকে চলে যাক। আমরা শাওনকে কিচ্ছু বলবো না, চলে যাক, নিঃশর্তভাবে আমরা শাওনকে ছেড়ে দিব। আর যদি এদেশে থাকে, বাংলার মাটিতে থাকে, বাংলাদেশবাসী হয়ে থাকতে হবে, বাংলাদেশের জনগণ যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলতে হবে। ধন্যবাদ।